নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আমি আজকে আরেকটা নতুন টপিক নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে, আজকে রিডিংয়ে দেখব আপনার জীবনে কেন এই বাজে ঘটনাগুলো ঘটলো, আপনার সঙ্গেই কেন অন্যায় অবিচার হলো, আর যে বা যারা আপনার সঙ্গে অন্যায় বা অবিচার করলো তারা কি তাদের কর্মফল ভোগ করবে না? এই রিডিংয়ের মাধ্যমে সেটি দেখব। এখানে বলে রাখি, এটি একটি অল সাইন রিডিং এবং জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং। যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। প্রথম দেখব, আপনার জীবনেই কেন এই ঘটনাগুলো ঘটলো, আপনার সঙ্গেই কেন কেউ অন্যায় বা অবিচার করলো। আপনার তো কোনো দোষ ছিল না, তবে কেন করলো? Thank you, universe. Thank you, thank you, thank you, thank you. আপনি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি, আপনি কারোর সঙ্গে প্রতিহিংসা পরায়ণতা দেখাননি, তাহলে আপনার সঙ্গে এই বিষয়গুলো কেন ঘটল? এর উত্তরে যে কার্ডগুলো এসেছে দেখুন, এটা ওশোজেন ডেকের এই কার্ডটাকে দেখলে আমার মনে হয় রাইডার বেডের কুইন অফ পেন্টিকেল। এখানে কি কার্ড এসেছে? শেয়ারিং। অর্থাৎ উনি হচ্ছেন গিভার। উনি সবাইকে সবসময় দিয়ে থাকেন। আপনি হয়তো এমন পার্সোনালিটির অধিকারী যে আপনার মধ্যে ফেমিনিন সাইডটা বেশি জাগ্রত। আপনি মেল ফিমেল যেই হন না কেন, আপনি যদি পুরুষও হয়ে থাকেন তাহলেও হয়তো আপনার মধ্যে ফেমিনিন সাইডটা বেশি জাগ্রত। এই ফেমিনিন সাইড যাদের বেশি জাগ্রত হয় তারা কি হয়? তারা হয় গিভার। তারা কিন্তু সবসময় আনকন্ডিশনালি দিয়েই থাকে। আর যারা রিসিভার তারা হয় মেন প্রিন্সিপালের। যারা গিভার হয় এরাই কিন্তু সবসময় ঠকে বা এরাই কিন্তু কষ্ট পায়, এরাই কিন্তু অন্যদের থেকে আঘাতটা পায়। দেখুন, এই পৃথিবী, নদী, জঙ্গল সবই কিন্তু ফিমেল প্রিন্সিপালের, মেসকুলার না, ওটা হচ্ছে ফেমিনিন। সেই জন্য দেখবেন এই আমাদের পৃথিবী, নদী, জঙ্গল একতরফা আনকন্ডিশনালি কিন্তু আমাদের দিয়েই যাচ্ছে, কিন্তু আমরা কি করছি? ওদের সঙ্গে অন্যায় অবিচার করছি। তেমনি আপনিও হয়তো গিভার, টেকার না। আপনার সঙ্গে এই জন্যই অন্যায়টা হচ্ছে। যারা গিভার হয় ওদের সঙ্গেই অন্যায়টা হয়। আপনার অপোজিটে যে আছে, যার থেকে আপনি আঘাত, দুঃখ বা অন্যায় অবিচার পাচ্ছেন, সে কিন্তু মেসকুলিন প্রিন্সিপালের কেউ। সে মেল ফিমেল ডাজ নট ম্যাটার। তিনি যদি মহিলাও হয়ে থাকেন বা পুরুষও হয়ে থাকেন, ওনার মধ্যে মেসকুলিন সাইডটা বেশি জাগ্রত। এর পরের কার্ড, আমি এরপরে এই কার্ডটাকে নিচ্ছি, দ্য
ক্রিয়েটর। আপনাকে কিন্তু সঠিক রাস্তায় আনার জন্যই ঈশ্বর, আপনি যাকেই মানুন না কেন, ভগবান, আল্লাহ, গড, যাকেই মানুন না কেন, উনি কিন্তু, এই পরমেশ্বর কিন্তু আপনাকে সঠিক পথে আনার জন্যই আপনার জীবনে এইসব ঘটনাগুলো ঘটিয়েছেন। এই বাজে ঘটনাগুলো কিন্তু উনি এই জন্যই ঘটিয়েছেন। আপনার কিন্তু আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদের সবারই একটা পারপাস আছে, আমাদের সবারই একটা লাইফ পারপাস আছে। ঈশ্বর কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমরা কি করি, মায়ার জগতে এসে সব কিছু ভুলে যাই। আমাদেরকে আবার সঠিক রাস্তায় আনার জন্য ঈশ্বর কিন্তু আমাদের জীবনে এই বাজে ঘটনাগুলো ঘটান। এই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার মাধ্যমেই আমরা আবার সেইগুলোকে উপলব্ধি করতে পারি এবং সঠিক পথে আমরা যেতে পারি। আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্যই কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে এমন ঘটনাটি ঘটিয়েছেন। আপনার যে হায়ার সেলফ, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। এর পরের যে কার্ডটা নেব সেটা হচ্ছে কমপ্লিশন, অর্থাৎ পূর্ণতা। এইখানে দেখুন কতগুলো ব্লকস, এই একটা ব্লকস দিলেই যেন এটা কমপ্লিট হয়। অর্থাৎ আপনার জীবনে যে বাজে ঘটনা বা আপনার সঙ্গে যে দুঃখ, ব্যথা, বেদনা যে দিয়েছে, আপনি কিন্তু ওর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেননি, তাহলে আপনার সঙ্গে কেন হলো? আপনার সঙ্গে ওনার হয়তো পূর্বজন্মের কার্মিক কিছু জড়িত ছিল। সেই কার্মিক সাইকেলটা যেন কমপ্লিট হওয়ার জন্য দেখুন এইটা দিলেই কমপ্লিট হয়। অর্থাৎ আপনার জীবনে এই ঘটনাটা ঘটলেই আপনার সেই কার্মিক সাইকেল কমপ্লিট হয়। এর আগের জীবনে হয়তো সেই ব্যক্তিটির সঙ্গে আপনার এমন কিছু ঘটনা ঘটেছিল যার হিসাব বাকি ছিল, সেখানে হয়তো আপনি বাজে কিছু করেছিলেন। সেই হিসাবটাকেই পূর্ণ করার জন্য এই জীবনে আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। আপনার এখানে কর্মা কমপ্লিট হয়েছে। এর আগের জন্মে আপনার কর্মা কমপ্লিট হয়নি, এই জীবনে আপনার এই কর্মা কমপ্লিট হয়েছে। আপনি এই কর্মাকে কমপ্লিট করেই নতুন সাইকেলে যেতে পারবেন। এবার দেখব যে বা যারা আপনার সঙ্গে অন্যায় করেছে তারা কি তাদের প্রারব্ধ ফল ভোগ করছে বা ভোগ করবে? তারা কি তাদের কর্মফল ভোগ করবে, কর্মফল পাচ্ছে? Thank you, universe. Please help me. Please help. Thank you. Thank you. আপনার সঙ্গে যে বা যারা অন্যায় করেছে তারা কি তাদের কর্মফল ভোগ করছে? এখানে প্রথম যে কার্ড এসেছে সেটি হচ্ছে কুইন অফ ওয়ান্স। যে ব্যক্তিটির কথা ভেবে আপনি এই রিডিং দেখছেন, যে আপনার সঙ্গে অন্যায় করেছে, তার জীবনে হয়তো কুইন অফ ওয়ান্সের মতো কোনো মহিলা আছেন যে খুবই ফায়ারি, যে কাউকে ছাড়ে না, ছেড়ে কথা বলে না। এমন কোনো মহিলা আছেন যে কিন্তু আপনার সঙ্গে যে অন্যায় বা অবিচার করেছেন তাকেও ছাড়েনি। তার কর্মফল কিন্তু উনি পাইয়ে দিয়েছেন
এখন এর ক্লিয়ারিফিকেশানে দেখি কি কার্ড আসে। কুইন অফ ওয়ান্সের ক্লিয়ারিফিকেশানে কি কার্ড আসে। Thank you. Thank you. Thank you. সরি, এর ক্লিয়ারিফিকেশানে যে 3টি কার্ড এসেছে, উনি হয়তো আপনাকে কষ্ট দিয়ে, এখানে কিন্তু হার্ট ব্রেকিংয়ের কথা বলছি আমি, যাদের সঙ্গে প্রেমে বিশ্বাসঘাতকতা হয়েছে তাদের কথা বলছি। এখানে দুটো গ্রুপের আছে, যারা একটা গ্রুপের ভিউয়ার্স আছেন যাদের সঙ্গে অন্যায় অবিচারটা লাইফে হয়েছে, আর অন্যদের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো কারণে কেউ, আপনার কোনো ফ্যামিলির লোক হতে পারে আপনার কোনো বন্ধুবান্ধব বা আপনার কলিগ বা যে কেউ হতে পারে, যে আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে বা আপনার সঙ্গে খারাপ কিছু ঘটিয়েছে। এখানে যাদের সঙ্গে লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের এমন হয়েছে, এদের জন্য এর কুইন অফ ওয়ান্সের ক্লিয়ারিফিকেশানে যে কার্ড এসেছে 3টে, 2 অফ ওয়ান্স, চ্যারিয়ট, তারপর এসেছে 8 অফ কাপস। উনি কিন্তু উনার কর্মফল অবশ্যই পেয়েছেন। এই কুইন অফ ওয়ান্স কোয়ালিটির কোনো মহিলা উনার সঙ্গেও চিট করেছেন। আপনার সঙ্গে যদি সে চিট করে থাকে তাহলে তার সঙ্গেও চিট হয়েছে। সে কিন্তু সেখান থেকে যে আপনার সঙ্গে আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, সেও কিন্তু এইরকম কোনো মহিলার থেকে আঘাত পেয়েছেন এবং তিনি কিন্তু সেই রিলেশনশিপ থেকে ছেড়ে দিয়ে জীবনে এগিয়ে যাচ্ছেন। এর পরের কার্ড চ্যারিয়ট, অর্থাৎ এই চ্যারিয়টও কিন্তু ট্রাভেলের কথা বলে। এই কার্ডটাও কিন্তু ট্রাভেলের কথা বলে। এখানে চ্যারিয়ট আবার খালি ফিজিক্যাল ট্রাভেলের কথা বলে না, এখানে স্পিরিচুয়াল ট্রাভেলের কথাও বলা হয়। উনিও হয়তো সেই জায়গা থেকে আঘাত পেয়ে রিয়েলাইজ করতে পারছেন সত্যিটাকে এবং হয়তো নিজেকে শুধরানোর চেষ্টা করছেন। দেখুন এর পরের কার্ড 8 অফ কাপস, অর্থাৎ উনারও কিন্তু হার্ট ব্রেকিং হয়েছে। উনিও কিন্তু, আপনি যেমন চুপচাপ সব ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, উনিও কিন্তু চুপচাপ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছেন। এর পরের কার্ড দ্য হারমিট। যে বা যারা আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে, আপনাকে ব্যাকস্টেপ করেছে, আপনি যার জন্য মানসিকভাবে এমন ভেঙে পড়েছেন, সেখান থেকে উঠে দাঁড়ানো খুবই মুশকিল। ওই ব্যক্তিটির সঙ্গেও কিন্তু তাই হচ্ছে, উনিও কিন্তু হারমিট মুডে চলে গিয়েছেন। হারমিট মুড অর্থাৎ যেখানে উনি সবার থেকে ডিটাচ, উনিও কিন্তু একাকিত্বে ভুগছেন। কর্মফল সবাইকে ভোগ করতে হয়।
এর পরের কার্ড 3 অফ ওয়ান্স। এখানে আমরা কি দেখছি? 3 অফ ওয়ান্স, এখানে একটা ফিমেল ফিগারকে শো করানো হচ্ছে, এইখানে একটা ক্যাসেল দেখানো হচ্ছে, শো করানো হয়েছে দূরে একটা ক্যাসেল, আর এই মেয়েটি যেন একটি মই বেয়ে সেই উপরে উঠে সেই ক্যাসেলে পৌঁছানোর চেষ্টা করছেন। অর্থাৎ আপনার সঙ্গে যে অন্যায় অবিচার করেছে উনি কিন্তু, উনার জীবনেও কিন্তু কিছু না কিছু ঘটেছে, উনার জীবনেও কিন্তু স্থায়িত্ব নেই। উনি কিন্তু এখানে যে ক্যাসেল শো করানো হয়েছে উনিও কিন্তু এইসবের পিছনেই, এইসবকেই অর্থাৎ বৈষয়িক যত রকমের সুখ আছে তা কিন্তু পাওয়ার চেষ্টায় আছেন, কিন্তু এত সহজ না। আপনার সঙ্গে অন্যায় অবিচার করে সে সব কিছু সহজেই পেয়ে যাবে এমনটা কিন্তু হতে পারে না। এর ক্লিয়ারিফিকেশানে কি কার্ড আসে দেখি। কেউ যদি আপনার সঙ্গে আর্থিকভাবে চিট করে থাকে আপনাকে, তাহলে কিন্তু এখানে বলছিলাম না সে এই ক্যাসেলে পৌঁছানোর চেষ্টা করছে, বৈষয়িক জিনিস পাওয়ার চেষ্টা করছে। কারণ দেখুন এর ক্লিয়ারিফিকেশানে প্রথম যে কার্ড এসেছে 5 অফ পেন্টিকেল। 5 অফ পেন্টিকেল হচ্ছে দরিদ্রতাকে শো করে, অর্থাৎ আপনার সঙ্গে চিট করে হয়তো এখানে আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাকে কেউ চিট করেছে, আর্থিক দিক থেকে, বৈষয়িক দিক থেকে আপনার সঙ্গে কেউ চিট করেছে, জমি সম্পত্তি, পৈতৃক সম্পত্তি হতে পারে। সেও কিন্তু এখন এই রকম পরিস্থিতির শিকার হয়েছে, সে এখানে দারিদ্রতাকে দেখানো হয়েছে, সেও কিন্তু আর্থিকভাবে খুবই খারাপ পরিস্থিতির মাঝখানে আছে। এর পরের কার্ড ক্লিয়ারিফিকেশানে এসেছে 9 অফ কাপস। এখানে ওর জীবনে সব কিছু, অন্য বাকি সব কিছু থাকলেও কিন্তু আর্থিক স্ট্যাবিলিটি নেই। এর পরের কার্ড গিয়ে এসেছে কিং অফ পেন্টিকেলস। নো ডাউট উনিও অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়েই যাচ্ছেন, নইলে এই দুটো কার্ড আসতো না, 5 অফ পেন্টিকেল এবং কিং অফ পেন্টিকেলস, সরি নাইট অফ পেন্টিকেলস। উনিও অর্থনৈতিক দিক থেকে উনিও খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন। যে আপনার সঙ্গে আর্থিক বিষয়ে চিট করেছিল ওনার সঙ্গেও কিন্তু ঠিক তেমনই হয়েছে। তো বন্ধুরা, এই ছোট্ট রিডিংটা ছিল আপনার জন্য। যদি আপনি এই রিডিং থেকে কিছু পেয়ে থাকেন, আপনার কোনো উপকারে লাগে, তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।